অকাল বিশ্বকর্মার বোধনে উৎসবের রোশনাই। বেগমপুরে জমজমাট তাঁত সংস্কৃতির মিলন মেলা। দুর্গাপুজোর ঠিক 90 দিন পরে শুক্লাপক্ষের নবমী তিথিতে হুগলি জেলার বেগমপুরে পালিত হয় ঐতিহ্যবাহী অকাল বিশ্বকর্মা পুজো। প্রতি বছরের মতো এবারও এই বিশেষ পুজোকে ঘিরে উৎসবের আবহে মেতে উঠেছেন বেগমপুরবাসী। এই পুজোর ইতিহাস প্রায় ৭৮ বছরেরও পুরনো। জানা যায়, বেগমপুরের ছোট তাজপুর কাঁঠালতলা এলাকাতেই প্রথম এই অকাল বিশ্বকর্মা পুজোর সূচনা হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই পুজো আজ পরিণত হয়েছে এক বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে। চলতি বছরের থিম ও সাবেকিয়ানার মেলবন্ধনে বেগমপুর এলাকায় প্রায় ২৮টি বারোয়ারি পুজোর আয়োজন করা হয়েছে। ছোট বড় মিলিয়ে মোট পুজোর সংখ্যা প্রায় ৪০টি। প্রতিটি পুজোতেই রয়েছে নিজস্ব ভাবনা ও নান্দনিক উপস্থাপনা। এই অকাল বিশ্বকর্মা পুজোর পিছনে রয়েছে এক বিশেষ ইতিহাস। মূলত দুর্গাপুজোর আগে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হলেও সেই সময় তাঁতি সম্প্রদায়ের মানুষের কাছে শাড়ির চাহিদা থাকে তুঙ্গে, ফলে তারা পুজোর আয়োজন ঠিকঠাকভাবে করতে পারেন না। হস্তচালিত তাঁতে চলা মাকুরের খটখট শব্দের কারণেই দুর্গাপুজোর সময় এই পুজো করা সম্ভব হয় না। সেই কারণেই দুর্গাপুজোর অনেক পরে এই অসময়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। এই অকাল পুজোয় বিশ্বকর্মার বাহন হিসেবে পূজিত হন ঘোড়া। পুজো উপলক্ষে হুগলি জেলার পাশাপাশি বর্ধমান, কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে প্রায় কয়েক হাজার মানুষ ভিড় জমান বেগমপুরে। পুজো এবছরে 60 বছরে পদার্পণ করেছে। গতকাল প্রচুর ভিড় ছিল, মানুষের একটা উদ্দীপনা উত্তেজনা একটা বিরাট রকম ছিল। এত সন্তানের মধ্যে মানুষের ঠাকুর দেখতে পেলো না বা একটা আনন্দ করার যে ব্যাপারটা একটা বিরাট ধরনের ছিল। আমাদের যে প্যান্ডেলের থিম হয়েছে, পাবলিক যে এসেছে দেখেছে, পাবলিকদের রিয়াকশানও খুব ভালো ছিল। আমরা পাবলিক সবাইকার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আমরা আমাদের প্যান্ডেল ভালো লেগেছে সবাইকার। আমরা যেটা করেছি ক্লাবের সবাই মিলে একটা খুবই আমাদের একটা আনন্দের ব্যাপার। একটা দেখেও ভালো লাগে, শুনেও ভালো লাগে। থিম আমাদের প্রতি বছরই আলাদা আলাদা রকম থিম করা হয়, একটা চিন্তাভাবনা করা হয়। এবছরের যে আমাদের চিন্তাভাবনাটা একটা যেটা করেছি ফেলে আসা দিনগুলো, 90 দশকের যে আমরাই বলুন বা আমাদের থেকে যারা একটু সিনিয়র আছে সে সমস্ত যে ব্যক্তিরা তাদের ছোটোবেলাটা কীরকম গেছে, এই ধরুন যে কিতকিত খেলা বা আপনার ওই গুলি খেলা, এই সমস্ত বিষয়গুলো এখনকার বাচ্চাদের মধ্যে খুব একটা দেখতে পাওয়া যায় না। যার কারণে আমাদের এবারে থিমটা সেরকম ধরনের একটা চিন্তাভাবনা করা হয়েছে যে কিছু জিনিস পুরাতন জিনিস যেগুলো ফেলে আসা হয়েছে সেরকম ধরা চিন্তাভাবনা করেই থিমটা আমাদের করা হয়েছে, যাতে একটা বাচ্চারা দেখে, জানতে পারে, বুঝতে পারে সেরকম একটা ব্যাপারটা। আমার নাম সুভাষিস সরকার। দর্শনার্থীদের আগমনে উৎসবের রং আরও উজ্জ্বল হয়ে ওঠে। চন্দননগরের আলোর সাজে আলোকিত হয়ে ওঠে বেগমপুরের ছোট তাজপুর, খড়সরাই সহ একাধিক এলাকা। আলো, ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে অকাল বিশ্বকর্মা পুজো যেন বেগমপুরের সংস্কৃতির পরিচয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24x7।